তোমার ঘাটে চলে এসেছি, অসাধারণ একদম সুন্দর করে সাজানো। এটা দই আছে, এটা আছে তরকা। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকে হচ্ছে আমার ডেইলি ব্লগের 90 দিন, মানে 90 ডে আমি হচ্ছে ডেইলি ব্লগ করছি। তো এটা আমার কাছে একটা অ্যাচিভমেন্ট। তো আজ সকাল সকাল এখন যাচ্ছি হচ্ছে বাজারে। কালকেও গেছিলাম বাজারে, আজকেও বাজারে যাচ্ছি, কারণ বাবা এখন বাড়ি আসেনি, যারা দেখো অবশ্যই জানো। তো আজকে বাজারে যাবো। বাজারে ঘুরছি, আর এই দাদুর হচ্ছে লোহার দোকান অনেক দিনে, এই যে দাদু সব নিজের বানানো, তাই দেখছিলাম। আর বাজারে দেখছি সবজি টবজি কি নেওয়া যায়। আজকে প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড বাজার ভালোই বসেছে, সে কারণে মাছ নেই কি নেই না। 525 যে বাজার করে আসলাম, তারপরে তো দেখলাম হচ্ছে মা হচ্ছে কিছু বাড়ির পুরোনো জিনিসপত্র দিয়ে দিচ্ছিল, প্লাস্টিক ওদেরকে, তারপর দিয়ে দিয়েছে। আর এখন রান্না হবে। ও আজকে মাছ কিনেছি, আলু কিনেছি, আর এই লক্ষ্মীগড়টা কিনেছি। তোমার আলু থেকে হচ্ছে 60 টাকা, আর এটা হচ্ছে 25 টাকা। গাইস 5 টাকাও কম নিল না, 20 টাকা নিয়ে 25 টাকায় নিয়েছে। তো চলো দেখা যাক এতে টাকা জমাতে পারি কিনা। আর এটা যবে ভাঙা হবে তবে তোমরা দেখতে পাবে। এই যে মাছ এনেছিলাম, মাছগুলোকে হলুদ মাখানো হয়ে গেছে, ছোট্ট মাছ ছিল এটা। আর এখন কুমড়ো কাটা হচ্ছে, আর কুমড়ো আলু দিয়ে মাছের ঝোল হবে মনে হচ্ছে। আর এখানে ফ্রাইং প্যান গরম বসিয়ে দিয়েছি, দিয়ে তেল দেবো, দিয়ে মাছগুলোকে কড়া করে ভেজে নেবো। হচ্ছে যে মাছের তরকারি রান্না হয়ে গেছে, ডান। এখন স্নান করবো, তারপরে খাওয়া দাওয়া করবো। তো চলো আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকো। টাটা বাই বাই। গাইস মাকে এখন বলছে রান্না করতে, বলছে রান্না নাকি করেনি। ওই যে রান্না করিয়েছে তো এক করা, আবার নাটক করে। চলে এসেছি ছাদে। রান্না বান্না তো দেখলে সব কমপ্লিট হয়ে গেছে, এখন করবো ছাদের স্নান। উফ কি রোদ আর কি গরম, বাবারে বলার মতো না, এত গরম পড়েছে। আর আপাতত এখন অবধি বৃষ্টি হয়নি, আবার এখন কদিন বৃষ্টি বন্ধ আছে, প্রচণ্ড গরম। তো চলো তাড়াতাড়ি করে স্নান করি, তারপর নিচে যাবো আবার। আলুর তরকারি আর মাছ তরকারি হয়ে গেছে, টেস্টি। তো দুপুরবেলা খাওয়া দাওয়া হোক, তারপর তাদের সাথে দেখা। দুপুরবেলা খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপর সাগর ফোন করলো, বললো একটু যাবে বই কিনতে। তো চলো যাওয়া যাক, যাই। চলে এসছে আমাদের এখানে, আর বেশি দূরে নেই, আমাকে একটু হেঁটে যেতে হবে নাগের বাড়ির দিকে। আর তার আগে একটু শীতল পানীয় জল ভরে নিই। ওদের কলেজের দিকে যাবে, গিয়ে একটা বই কিনবে, দেখা যাক কি বই কিনে। আর ওখানে গিয়ে যেতে তোমাদের সাথে দেখা হচ্ছে। এমএলএ ফাটা কেষ্ট, আমি এমএলএ। দেখতে যে কাকে দেখতে পেলাম, স্যার কি এখানে আমাদের মধ্যে স্যার চলে এসছে। নমস্কার, সেই ফেমাস বিখ্যাত স্যার, রবীন্দ্র ভারতী স্টুডেন্ট রবীন্দ্রনাথ। তো এই চলে এসেছি নাগের বাজার, এখান থেকে বাসে যাবো হয়তো। কি বলিস? রোজমেরি। তো গাইজ আমরা এখন দমদম, এখান থেকে আবার অটো ধরে রোজমেরি গাছ খুঁজছি, আর আমরা এখানে অটো ধরে আবার সিকির মোড়ে যাবো। আর এখানে সামনে স্বামী বিবেকানন্দ, আর আকাশটা তো কত সুন্দর লাগে। চলো রবীন্দ্রনাথের বাড়ি এখন যাব না, এখন আমরা যাবো হচ্ছে প্রতিহাসে। ভাই ওখানে বই কিনবে, চলো যাওয়া যাক। বইয়ের
চলো ভাই বই নিয়ে নিয়েছে, এবার যাওয়া যাক। শুধু নাটকেরই বই পাওয়া যায় নাকি? না না সব কিছু, সব বই নেওয়া হয়ে গেছে, এবার যাই। কলকাতা লিখেছে ভাই। তো গাইজ এখন আমরা এখান থেকে প্ল্যান করেছি বাস ধরবো, বাস ধরে আমরা যাবো বাগবাজার ঘাট ডাইরেক্ট। এই গরমে না পেরে আমরা গঙ্গার হাওয়া খেতে যাবো। এই দেখো সানু ভাই, লাইক করো ভাই, দেখো ঘেমে স্নান হয়ে গেছে। এই যে রবীন্দ্র ভারতী স্টুডেন্ট ভাই আমার। তো চলো এবার বাসে উঠবো, উঠে ডাইরেক্ট যাবো আমরা হচ্ছে বাগবাজার ঘাট, গঙ্গার পাড়ে হাওয়া খেতে যাবো গাইজ। চলো যাওয়া যাক। চলো বাগবাজার চলে এসেছি, এবার যাবো বাগবাজার ঘাটে। এখান থেকে একটু হেঁটে যেতে হবে, অনেকটাই হেঁটে যেতে হবে। লালটু তার কেবিন ফেবিন পার হয়ে যেতে হবে বাজার ঘাটে। এই গরমে আসার একটাই কারণ ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য, যদি হাওয়া না থাকে তাহলে তো গেল সব। চলো বাগবাজারের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, যাই এখনো অনেকটা যেতে হবে, অনেকটাই। যাই দেখো এসেছি একটা হাওয়া পাচ্ছি এখানে। হ্যাঁ, ওখানে এতটাই গরম না, সারাদিন ওখানে গরমের মধ্যে থেকে আর ভালো লাগছে। একটু গঙ্গার পাড়ে গিয়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া খাই। চলো রোডে। বাবা এখানে অনেকগুলো কাবাবের দোকান খুলেছে। কাবাব এই সে ফেমাস জায়গা। তো বাগবাজারে প্রচুর হচ্ছে স্ট্রিট ফুড ফেমাস, এখানে অনেক সব স্ট্রিট ফুডই এখানে ফেমাস, তাই না? তো চলো বাগবাজার দিকে টুকি টুকি ভাই আমরা হাঁটতে এখনো যাচ্ছি, অনেকটা রাস্তা যেহেতু যাই। তো ভিড় পার হয়ে আমরা যাচ্ছি সারদা মায়ের ঘাটে, যেহেতু বাগবাজারে একটু বসার জায়গা একটু অপরিষ্কার থাকে, ওই খাইছে রে। তো ওর জন্য আমরা যাচ্ছি হচ্ছে মা সারদার ঘাটে, গিয়ে ওখানে গিয়ে বসি, একটু হাওয়া খাই। এখনো অব্দি হাওয়ার সন্ধান পাইনি। তো গাইস চলে এসেছি সারদা মায়ের ঘাটে, সারদা মায়ের ঘাটে চলে এসেছি। অসাধারণ, একদম সুন্দর করে সাজানো এটা। বাস থেকে নেমে পড়েছি আর এখন ভাবছি আমরা কি খাবো। আমরা এখন আছি বাগুইআটিতে। এই গাইস লাইক করো। এখন যাচ্ছে হচ্ছে বাড়িতে, সাগর চলে গেছে। আর আজকের মতো ভিডিওটা এতটাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, চ্যানেল তুলে সাবস্ক্রাইব করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভিডিও আজকে আর বেশি বাড়ালাম না, কারণ আজকে ভিডিও এমনি অনেক হয়ে গেছে। তো টাটা, দেখা হচ্ছে কালকে।